আসসালামু আলাইকুম, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি আবার চলে এসেছি শিক্ষার্থীরা প্রাথমিক বিজ্ঞান বইটি নিয়ে। সবাই নিশ্চয়ই ভালো আছো। আর যারা ঠান্ডা লাগাচ্ছো তারা একটু সাবধানে থেকো যেন ঠান্ডাটা না লাগে। তো চলো আমরা বইটি বের করি। তো হচ্ছে কালকে আমরা কি পড়েছিলাম মনে আছে? কালকে আমরা পড়েছিলাম আমাদের পরিবেশ। তোমরা কে কে বাসায় পড়েছিলে আর কে কে পরীক্ষা দাওনি? একজন পরীক্ষায় অ্যাটেন্ড করেছো আমি দেখেছি। এমন করলে তো হবে না, সবাইকে পরীক্ষা দিতে হবে। অল্প অল্প জানো, আস্তে আস্তে যেহেতু বছরের প্রথম, তো হচ্ছে তোমরা পরীক্ষাগুলো দেখবে যে কি কি কোশ্চেন নতুন নতুন কি কি আমি জানতে পারবো। আর ম্যাক্সিমামই তোমরা হয়তো আগে শিখে এসেছো, কারণ প্রথমে তো ওই আগের গুলোই দেখা হয়। আর হচ্ছে চলো আমাদের পরিবেশ থেকে আমরা আগে কি কি জেনেছিলাম আমাদের পরিবেশে কি কি আছে, কি কি উপাদান, প্রাকৃতিক উপাদান, মানুষের তৈরি উপাদান। আর হচ্ছে জেনেছিলাম প্রাকৃতিক পরিবেশে যে প্রাকৃতিক উপাদান, এটা হচ্ছে কিভাবে মানুষ এটার পরিবর্তন করে। আচ্ছা, আমরা তাহলে কালকের টপিক নিয়ে আবার আলোচনা না করি। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবে। আজ আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাই। দেখো, জীব ও জড়। আমরা কালকে কিন্তু পড়েছি যে মানুষ, গরু, ছাগল, গাছপালা সব মিলিয়ে হচ্ছে পরিবেশ। তো এখন যে পরিবেশে এই বিভিন্ন রকমের জীব-জন্তু, প্রাণী রয়েছে, উদ্ভিদ রয়েছে, এখন এই জীব এবং জড় এই দুটো কি? জীব জীব পর্যায়ে কি কি পড়ে? জীব হচ্ছে আমি জীব, আমি মানুষ, আমি জীব, গরু, ছাগল সব জীব। এখন এই পরিবেশের মধ্যে যে প্রাণী রয়েছে, তেমন রয়েছে কি এই যে আমি আমার ক্লাসরুমে চেয়ার, টেবিল, বেঞ্চ, এগুলো কি জীব? না, এগুলো হচ্ছে জড় বস্তু। চলো আমরা প্রথম পেজটি দেখি, দ্বিতীয় অধ্যায়ে। দেখো, জীব ও জড়ের মধ্যে সুন্দর একটি ছক দেয়া না? চলো আমরা একটা ছক করি। আমরা শিখবো, আমরা জানবো যে জীব এবং জড় কি কি, এবং ওই চার্টের মধ্যে আমরা এক সাইডে জীব এবং এক সাইডে জড় পদার্থ লিখবো। তুমি এখন বাসায় দেখো তো চারপাশে কি কি জীব আছে আর কি কি জড় আছে। দেখো, জীব কি? জীব হচ্ছে যাদের জীবন রয়েছে তারাই হচ্ছে জীব। আর জড় কি? যাদের জীবন নেই তারা জড়। যেমন চেয়ারের কি জীবন রয়েছে? না। তাহলে হচ্ছে তুমি যদি আমি যদি বলি তোমাকে যে হচ্ছে চারটি জীবের নাম বলো, তাহলে তুমি বলতে পারবে? এমন না যে আমার নাম হচ্ছে, আমি মানুষ, হ্যাঁ বলতে পারবো যে আমার নাম মিতা, সে হচ্ছে আরেকজন মানুষ, তার নাম মিতা, এরকম না। মানুষ, তারপর হচ্ছে গরু, মুরগি, ছাগল, চারটা জীব, এদের প্রাণী রয়েছে। আর জড়র নাম যদি আমরা বলতে চাই তাহলে কি? তুমি খাটে বসে আছো বা চেয়ারে বসে আছো, টেবিল সামনে, তারপর হচ্ছে টিভি, টেলিভিশন, ফোন, এগুলো সব হচ্ছে জড় পদার্থ। তাহলে তো ইজিলি তোমরা হচ্ছে চার্ট সুন্দর করে তৈরি করে ফেলতে পারবে, সুন্দর করে। তাহলে তোমরা হোমওয়ার্ক করতে পারো। আমি যেহেতু দেখতে পাচ্ছি না, তো কি হয়েছে, যখন স্কুল খুলবে তখন বলবে যে ম্যাডাম আমরা এরকম করেছিলাম, দেখেন। পরে আমি দেখে দিব যে কত সুন্দর করে তোমরা চার্ট করেছো, ঠিক আছে? আর হচ্ছে পরে জীব সম্পর্কে দেখো, ছবি দেখি আমরা। দেখো, এইখানে যে ছবিটি রয়েছে, এইখানে সুন্দর বিদ্যালয়, সবাই স্টুডেন্টরা স্কুলে যাচ্ছে, গাছ, তারপর এই পাশে দেখো গরু, মহিষ, ছাগল মাঠে ঘাস খাচ্ছে। এখন এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মধ্যে কি কি জীব এবং কি কি জড় কিভাবে বুঝবো? কারণ যারা চলাচল করতে পারছে, যাদের জীবন আছে, তারাই তো জীব। এখন কারা কারা চলাচল করতে পারছে দেখো তো। এখানে গরু, ছাগল কি চলাচল করতে পারছে? পারছে। শ্বাস নিতে পারছে? পারছে। আর মানুষ, স্টুডেন্টরা, শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছে, তাহলে এরা সবাই জীব। এই যে স্কুলের পরিবেশ, এখানে তাহলে জড় হচ্ছে ঘর চলাচল করতে পারছে না, স্কুলের আমাদের এই ক্যাম্পাসটা চলাচল করতে পারছে না, তাহলে এটা জীব, জড় বস্তু। আর দেখো পতাকা, এটাও জড় বস্তু। তাহলে দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে, আমরা যে বললাম মানুষ, এটা হচ্ছে জীব। দেখো, জীব হচ্ছে, জীবের জীবন আছে, তারা হচ্ছে শ্বাস প্রশ্বাস নেয় এবং বৃদ্ধি ঘটে তাদের। কিভাবে বৃদ্ধি ঘটে? আমি যখন হয়েছি তখন অনেক ছোট ছিলাম,
তারপর কি হয়েছে, তারপর আস্তে আস্তে কথা বলতে পেরেছি, হাঁটতে পেরেছি, তারপর এখন স্কুলে পড়তে পারি। তারপর স্কুল থেকে যখন তোমরা আমার সমান হয়ে যাবে, কেউ কেউ টিচার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কত কিছু হবে না। তো আস্তে আস্তে কি আমাদের হাইট বেড়েছে, ওয়েট বেড়েছে, আমাদের এইজ বেড়েছে, বয়স হয়েছে আমাদের, তাই না? তো আস্তে আস্তে বৃদ্ধি ঘটে। আচ্ছা দেখো, এখানে ছোট থেকে বড় হয়েছে, স্কুলে উঠেছে, তারপর সে কি করছে, সে চাকরি করছে, তাদের বৃদ্ধি ঘটেছে। তেমন পশু পাখিরও কিন্তু এরকম বৃদ্ধি ঘটে। যখন গরুর কোনো বাচ্চা হয়, সে কিন্তু আস্তে আস্তে একদম বড় একটা গরু হয়ে যায়, হয় না? আচ্ছা দেখো, এই যে ছোট মেয়েটি জীব শ্বাস নেয়, এখানে লেখা জীব শ্বাস নেয়। তুমি শ্বাস ছাড়া তো বাঁচতে পারবে না, যে আর কি শ্বাস প্রশ্বাস নেয়, নেয় না। আমরা নেই, গরু ছাগল নেয়। তারপর দেখো, জীবের পানির প্রয়োজন। জীব হচ্ছে যে বাঁচে, বৃদ্ধি ঘটে। আমরা তো আগে জেনেছি যে হচ্ছে পরিবেশে মানুষ, প্রাণী সবাই হচ্ছে কিভাবে বেঁচে থাকে, তারা হচ্ছে শ্বাস প্রশ্বাস নেয়, ছাড়ে। তো আমাদের যদি এখন আমরা হাত দিয়ে আমরা নাক আটকিয়ে রাখি, তাহলে আমরা শ্বাস নিতে পারবো? পারবো না। তাহলে কি দরকার, জীবের বেঁচে থাকার জন্য যেমন শ্বাস প্রশ্বাস নিতে হয়, তেমন আমাদের বৃদ্ধির জন্য আমাদের খাদ্য দরকার। আর খাদ্য হচ্ছে কেন দরকার, কারণ আমাদের এই যে আমি তোমাদের পড়াচ্ছি, আমি যদি খাবার না খাই তাহলে আমি শক্তি পাবো না। এই শক্তি ওই যে সূর্য থেকে আসে, সূর্য থেকে খাবারে যায়, আমরা আস্তে আস্তে শিখবো। তো আমাদের এখন খাদ্য দরকার। খাদ্য যদি আমরা না খাই তাহলে আমাদের বৃদ্ধি কিভাবে ঘটবে, তাই না? আমরা বড় কিভাবে হব? ছোট থেকে ছোটবেলায় তো মারা যাব, তাই না? দেখো, তাহলে হচ্ছে বুঝতে পারলে যে জীব হচ্ছে কি কি করে, কি কি হচ্ছে অ্যাক্টিভিটি তাদের করতে হয়। আর জড়, তাহলে জড় জীব থেকে জড় তাহলে পার্থক্য করি। আচ্ছা, জীব তো আলোচনা করলাম, এখন দেখো, আচ্ছা জীবের মধ্যে আরেকটি বিষয় হচ্ছে, জীব হচ্ছে দুই প্রকার। যেমন আমরা বলছি গরু ছাগল মানুষ, এখানে একটা জিনিস বলি যেটা হচ্ছে জীবের পর্যায়ে পড়ে। বলো তো কি, কার বৃদ্ধি ঘটে এমন প্রকৃতিতে, পরিবেশে? গাছ, উদ্ভিদ। দেখো, আমরা যেমন ছোট থেকে বড় হই, উদ্ভিদও কিন্তু ছোট থেকে বড় হয়। ছোট্ট একটা চারা গাছ এনে আমি লাগিয়ে দিলাম, সে যদি তাকে রেখে দিলাম এক সাইডে, সে কি বড় হবে? আপনা আপনি হবে না। তাকে যদি আমি পানি না দেই, যদি সূর্যের আলোর মাঝে না রেখে দিই, তাহলে কি সে ওই ভেতরে অন্ধকারে কি বড় হয়ে যাবে? হবে না, কারণ তারা পানি পাচ্ছে না, শক্তি পাচ্ছে না বৃদ্ধির জন্য। তাহলে উদ্ভিদেরও কিন্তু বৃদ্ধি ঘটছে। তার মানে কি, উদ্ভিদ কোন পর্যায়ে পড়ে? উদ্ভিদ হচ্ছে জীবের পর্যায়ে পড়ে। তেমন দেখো, দুই রকমের জীব রয়েছে। আচ্ছা, এরা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী। চল আমরা তাহলে উদ্ভিদ এবং প্রাণীর জন্য একটা চার্ট করি। তোমার আশেপাশে এখন দেখো তো, তোমার রুমে কে কে আছে? তোমার আব্বু আম্মু, তোমার ভাই বোন, এরা সব কোন পর্যায়ে পড়ে? প্রাণীর পর্যায়ে না? কারণ হচ্ছে তারা হচ্ছে খাবার খায়, তারা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছে। তাহলে উদ্ভিদ কেন প্রাণীর পর্যায়ে পড়ছে না? বা হচ্ছে কেন জীবের মধ্যে উদ্ভিদ ও প্রাণী দুটো আলাদা করা হয়? উদ্ভিদ কিন্তু চলতে পারে না, এই হচ্ছে প্রাণী আমরা চলতে পারি। উদ্ভিদ সে মূলের সাহায্যে সে একটা জায়গায় আটকে থাকে, কিন্তু সে সেইখান থেকে পানি নিজের মধ্যে নেয়, তারপর হচ্ছে সূর্যের আলো নেয়, ওখান থেকে শক্তি নেয়, বায়ু থেকে অনেক বায়ুর সাহায্য হচ্ছে সে কার্বন ডাই অক্সাইড নেয়, সে হচ্ছে এইভাবে খাদ্য তৈরি করে, এভাবে বৃদ্ধি ঘটে তার। ঠিক আছে, মানে হচ্ছে উদ্ভিদ কোন একটা জায়গায় মাটিতে যদি আমরা বুনে দেই, তাহলে সেইখান থেকে প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার বৃদ্ধির জন্য সেগুলা নেয় নিজের মধ্যে, এবং সেখান থেকে সে আস্তে আস্তে বড় হয়। কিন্তু মানুষ কিন্তু আমি এখানে যদি দাঁড়িয়ে থাকি, সে একা একা হচ্ছে, আমি কি একা একা বড় হতে পারবো যদি না খাবার খাই? আর আমি তো আমার পা মাটির ভিতরে ঢুকিয়ে একদম উদ্ভিদের মতো হচ্ছে পানি নিতে পারবো না, তাই না? কিছু কৌশল আছে, তোমরা আরো বড় ক্লাসে অনেক সুন্দরভাবে বুঝতে পারবে, জানতে পারবে। তাহলে আমরা উদ্ভিদ আর প্রাণী আলাদা করতে যাচ্ছিলাম। তাহলে তোমার বাসায় হচ্ছে বিড়াল কুকুর আশেপাশে থাকে না, সবাই হচ্ছে প্রাণীর পর্যায়ে পড়ে। আর উদ্ভিদের পর্যায়ে ছোট ছোট আম্মু যে ক্যাকটাস লাগায়, ছোট ছোট মানি প্ল্যান্টের গাছ লাগায়, বারান্দায় কি সুন্দর
ঝুলে থাকে, সেগুলো কোন পর্যায়ে পড়ে? প্রাণীর পর্যায়ে পড়ে না উদ্ভিদের পর্যায়ে পড়ে? আচ্ছা, যেমন দেখো গাছপালা, ঘাস। ঘাস কি? ঘাস কি গাছ? ঘাস হচ্ছে একটা লতা, সে হচ্ছে মাঠের মধ্যে তারও বৃদ্ধি করে, তাই না? এখন যদি কোনো একটা ইট আমরা একটু ঘাসের উপর রেখে দিই, তার মধ্যে সূর্যের আলো পৌঁছাচ্ছে না, তাহলে কি হবে? সে কি সবুজ থাকবে? থাকবে না। দেখো সে হচ্ছে আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যায়, সে মারা যাবে, শুকনো হয়ে যাবে। কেন? কারণ সে শক্তি পাচ্ছে না, কারণ তাকে ঢেকে রাখা হয়েছে, তাই না? ঘাসও হচ্ছে উদ্ভিদ, আর ঘাস যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছে না, তাহলে তো সে উদ্ভিদ পর্যায়ে পড়ে, প্রাণী না। দেখো মানুষ, গরু, মাছ, প্রজাপতি, পাখি, এরা সবাই হচ্ছে প্রাণী, তাই না? আচ্ছা, তাহলে জড় পদার্থের মধ্যে তো আমরা পড়লাম যে জড় কি কি। এই যে হোয়াইট বোর্ড মার্কার, গাড়ি, চেয়ার, ডাস্টার, তারপরে ফোন, বই, এরা সবাই হচ্ছে, সবগুলো হচ্ছে জড়ের মধ্যে পড়ে। আচ্ছা, তাহলে আমরা জীবের আর জড়, জীব হচ্ছে দুই প্রকার, প্রাণী এবং উদ্ভিদ। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা জড় বুঝলাম, জীবও বুঝলাম। চলো আমরা আলোচনার মধ্যে কি আছে একটু দেখে নিই। দেখো তোমার খাতায় নিচে দেখো ছকের মতো একটি ছক তৈরি করো। এটা কিন্তু অলরেডি আমরা করে ফেলেছি না? হ্যাঁ, আর যারা করনি তারা কিন্তু সুন্দর করে জীব, জড়, তুমি যা যা দেখো যে আশেপাশে কি, দেখে দেখে লেখা, ঠিক আছে? দেখে দেখে চার্ট করবে যে আজ 5 তারিখ, আমি 5 তারিখে আমার আশেপাশে কোনটা জড় ছিল, কোনটা জীব ছিল, দেখি তো পরিবেশের মধ্যে কি কি ছিল আমার চারপাশে। আমরা সুন্দর করে লিখবো। ছকের জীব এবং জড়ের বৈশিষ্ট্য লেখো। বৈশিষ্ট্য লিখতে পারবে? আচ্ছা, চলো যদি না পারো চলো আমি আলোচনা করি, তাহলে আমরা দেখো জীব এবং জড়ের বৈশিষ্ট্য। জীব, আমি কি করি? আমি খাবার খাই। খাই, হ্যাঁ। উদ্ভিদ, উদ্ভিদও খায়, কিন্তু আচ্ছা উদ্ভিদ তো জীবের মধ্যে পড়ে। আচ্ছা, আমরা পার্থক্য করছি হচ্ছে জড়, জীব এবং জড়। জীব খাবার খায়, জড় খায়? খায় না। আচ্ছা, জীবের বৃদ্ধি ঘটে, আমি ছোট থেকে বড় হই। জড়ের কি বৃদ্ধি ঘটে? চেয়ার কি ছোট থেকে বড় হয়? হয় না, তাই না? আচ্ছা, আর কি হতে পারে? জীব চলাচল করতে পারে, আমি হচ্ছে এখান থেকে দরজা পর্যন্ত, এখান থেকে আবার আমি আমার বাসা পর্যন্ত যেতে পারি। জড় কি পারে? পারে না। তাহলে কি হলো? আমি খাবার খেতে পারি, জড় পারে না। জীব, আমি, মানুষ, গরু, ছাগল সবাই তো জীবের পর্যায়ে পড়ে। খাবার খেতে পারে, আমরা পারি, আর জড় পারে না। তাদের বৃদ্ধি ঘটে। আমি বড় হয়েছি, আমার বৃদ্ধি ঘটেছে, কিন্তু যে আর বৃদ্ধি ঘটেনি, সে ওরকমই আছে। আজ থেকে 10 বছর আগে যেমন ছিল এখনই কিন্তু সেরকমই আছে। আর আমি এখানে যদি দাঁড়িয়ে থাকি, এখান থেকে আমার বের হতে হবে। চেয়ারকে যদি না নিয়ে যাই, সে একা একা কি যেতে পারবে? আর না। তাহলে বুঝতে পারলে পার্থক্যটা কোথায় আর এর বৈশিষ্ট্যগুলো কি। আচ্ছা, এখন দেখো জীবের মধ্যে যে উদ্ভিদ এবং প্রাণী আমরা আলোচনা করলাম, যে এই দুই ধরনের জীব হচ্ছে দুই ধরনের, উদ্ভিদ এবং প্রাণী। তাহলে উদ্ভিদ হচ্ছে কি? আমরা গাছপালা, ঘাস, এগুলো উদ্ভিদ। এখন এরা যে বড় হয়, এরা জীবের পর্যায়ে কিভাবে পড়েছে, কেন পড়েছে? আচ্ছা, দেখো এখানে কি লেখা? উদ্ভিদের মূল, কাণ্ড, শাখা প্রশাখা, পাতা ইত্যাদি আছে। আচ্ছা, তোমরা মূল দেখেছো? মূল হচ্ছে আমরা যে শিকড় বলি ছোটবেলা থেকে, শিকড় শিকড়, সেটা হচ্ছে মূল। এই মূল সাহায্যে কিন্তু গাছ মাটিতে আটকে থাকে, তাই না? আচ্ছা, মাটিতে আটকে থাকে। আর এই মূলের সাহায্যে যখন মাঠে মনে করো ঝড় হচ্ছে, কিন্তু গাছরা তো এই বাসার ভিতরে থাকতে পারে না, তারা মাঠে থাকে। তাহলে হচ্ছে তারা কিভাবে নিজেদের ওই জায়গায় দাঁড় করিয়ে রাখে? কিভাবে বলতো? মূলের সাহায্যে মাটি আঁকড়ে ধরে, তাই না? যেমন আমি পড়ে যাচ্ছি, ভূমিকম্প হচ্ছে, একটা গাড়ি হচ্ছে, মনে করো যখন তুমি মুভমেন্ট করো, গাড়িতে বসে থাকো, হ্যান্ডেল ধরে থাকো, এত ঝাঁকি কেন? কারণ আমি যেন ওই ফিক্সড একটা জায়গায় থাকতে পারি, সেজন্য আমরা কোনো কিছু সাপোর্ট নিই, তাই না? তো সেই অনুযায়ী হচ্ছে উদ্ভিদ একটা সাপোর্টিভ কিছু খোঁজে।
মূলটা হচ্ছে সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছে যেন মাটি আটকে ধরে দাঁড়িয়ে থাকে, তাই না? আচ্ছা দেখো, আর কাণ্ড, কাণ্ড হচ্ছে কাণ্ড শাখা প্রশাখা, আমরা যে কাণ্ড তো চিনি যে একদম মনে করো গাছ, এরকম এটা তো কাণ্ড, তাই না? এটা শিকড় মানে মূল। আর এই যে আমরা যেটা ছোটবেলা থেকে আঁকি এখানে পাতা পাতা, তাই না? তেমন পাতা, এগুলো দিয়ে হচ্ছে উদ্ভিদের দেহ গঠিত হয়। আচ্ছা, তো তারপরে আমরা মূলের সাহায্যে যে মাটি আটকে ধরে এটা দেখতে পেলাম। উদ্ভিদ যে শুনতে পায় না, দেখতে পায় না, এটা তো আমরা জানি, ও কিন্তু দেখতে পায় না। আর প্রাণীর মতো উদ্ভিদ খাবার খায় না, কেন? কারণ উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করে, মাটি থেকে হচ্ছে মূলের সাহায্যে উপরে নিয়ে যায় পানি, সূর্যের আলো হচ্ছে সে পাতার মধ্যে নিয়ে আসে, পাতার মধ্যে খাবার তৈরি হয় যখন বাতাস থেকে সে কি কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এই তিনটি দিয়ে পাতার মধ্যে খাদ্য তৈরি হয়। দেখেছো কিভাবে খাদ্য তৈরি করে, খাদ্য খায়, বৃদ্ধি ঘটে, তাহলে উদ্ভিদ জীবের পর্যায়ে পড়ে, তাই না? আচ্ছা, তাহলে তোমাদের হচ্ছে আমি উদ্ভিদ পর্যন্ত পড়ালাম। এরপর হচ্ছে প্রাণী সম্পর্কে তো আমরা ধারণা নিলামই, যে প্রাণী দেখো গরু ঘাস খাচ্ছে, ঘোড়া দৌড়াচ্ছে, পাখি উড়ে যাচ্ছে। আর দেখো একটি বাঘ, বাঘ প্রাণী, হ্যাঁ, কারণ সে খাওয়া দাওয়া করে, দৌড়াদৌড়ি করে, বৃদ্ধি ঘটে। এখন আলাদা করতে পারবো? দেখো একটি ছক বানিয়ে তোমরা উদ্ভিদ এবং প্রাণী, কি কি উদ্ভিদ কি কি প্রাণী বলতে পারবে এখন? আচ্ছা, তাহলে আজকে তোমাদের এই পর্যন্তই পড়ালাম। আর তোমাদের গুগল ফর্ম এক্সাম শিটটা কিন্তু অলরেডি রেডি। এখন ক্লাস থেকে আমি বের হয়ে তোমাদের দিয়ে দেব গ্রুপে, গ্রুপ শিটে, ঠিক আছে? তোমরা কেউ পার্টিসিপেট করছো না, একজন করেছো, ভালো লাগছে না, তোমরা সবাই করবে। দেখো কি কি নতুন নতুন জিনিস শিখলা, কি কি তুমি জানো, আর এইটা তো আমি জানি। পরীক্ষাতে দিও। আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবে বা শ্রেণী পরিচালককে বলবে, ম্যাডাম আমি বিজ্ঞানের এই প্রবলেম, এই টপিকটা বুঝতে পারছি না, আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে? ততক্ষণ ভালো থাকো সবাই, সুস্থ থাকো, বাসায় থেকো। খোদা হাফেজ।